বহু যুগ আগের কথা। নীলগিরি পাহাড়ের গভীরে বাস করত কালো নাগ, কালুঞ্জয় আর নাগিনী রোহিণী। তারা ছিল ইচ্ছাধারী, অর্থাৎ ইচ্ছা করলে যে কোনো রূপ নিতে পারত। কখনো মানুষ, কখনো আবার সাপের রূপ ধারণ করত। তাদের মাথায় ছিল এক অলৌকিক নাগমণি, যার আলো অন্ধকার রাতেও ঝলমল করে উঠত। সেই মণি পাওয়ার জন্য সাপুড়ে তান্ত্রিক ভৈরব তাদের খুঁজতে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিন খুঁজতে খুঁজতে কালভৈরব সেই জঙ্গলের দিকে চলে যায় যেখানে নাগ আর নাগিনী বাস করে। রোহিণী, আজ এই ঝর্ণার জলে তোমার মুখটা যেন চাঁদের চেয়েও সুন্দর লাগছে। ইস, কত যুগ কেটে গেল জানো। 1000 বছর তো হয়ে গেল আমাদের একসাথে থাকতে থাকতে। তবু তোমাকে দেখলে মনে হয় সেই প্রথম দিনের মতোই আছো। 1000 বছর হোক বা এক পলক, আমার ভালোবাসা কোনোদিন কমবে না। কিন্তু শোনো, তান্ত্রিক ভৈরব এই জঙ্গলে আবার এসেছে। সে নাগমণির লোভে হন্যে হয়ে ঘুরছে। সে যদি আসে, আমি তাকে নিজের হাতে শেষ করব। না রোহিণী, সে জাদুমন্ত্র জানে। তাকে এত সহজ ভাবো না। তার শক্তি সাধারণ মানুষের মতো নয়। তুমি সব সময় সাবধানে থেকো, কারণ আমি অনুভব করছি সে আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। হঠাৎ করেই কালভৈরব তাদের খোঁজ পেয়ে যায়। ধীরে ধীরে সে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে, চারদিক অন্ধকারে ঢেকে যায়, বাতাস ভারী হয়ে ওঠে। চারপাশের পরিবেশ মুহূর্তেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। অবশেষে পেয়ে গেছি তোদের। বহু বছর ধরে আমি এই মুহূর্তের অপেক্ষা করেছি। আজ তোদের এই প্রেম আর শক্তি সবকিছু ধুলোয় মিশিয়ে দেব। নাগ আর নাগিনী, তোদের মাথায় থাকা ওই অলৌকিক নাগমণিটা আমার চাই। চুপচাপ আমাকে দিয়ে দে, না হলে আমার তন্ত্রমন্ত্রের আগুনে তোদের শেষ করে দেব। প্রাণ থাকতে এই মণি কোনো পাপীর হাতে আমি দেব না। নাগ নাগিনীর মণি দখল করার লোভে কালভৈরব নিঃশব্দে তাদের পিছু নেয়। কালভৈরব নাগকে ধরে ফেলে, কিন্তু নাগিনীকে ধরতে পারে না। সে গভীর জঙ্গলে পালিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই মণিটি সেখানেই পড়ে থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ধ্যাৎ, আজ হাতছাড়া হলো, কিন্তু আমি ফিরে আসবো বি।